বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে সোশ্যাল মিডিয়ায় এখন কিভাবে কন্টেন্ট প্লেস করা যায় বা ক্রিয়েট করা যায়। যেহেতু আমি নিজেও কিছু কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, যেটাকে পপুলারলি মিম বলে, ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম থেকে কিভাবে আমি কন্টেন্ট ক্রিয়েট করি, অবজেক্টিভটা কি থাকে, কি দেখি, বা যখন একটা স্ট্যাটাস দিই কি খেয়াল করি বা কিভাবে চিন্তাটা করি। তো যে কোনো কিছু আসলে তৈরি করলে অনেক মানুষকে রিচ আউট করা যায়। এটা যেমন এক ধরনের ক্ষমতা, তেমনভাবে এক ধরনের দায়িত্ব। কারণ আজকে এখানে কি পোস্ট করছি তার মাধ্যমে হয়তো বা আমি ব্র্যান্ড হিসেবে দাঁড়াবো বা মানুষ আমাকে সেভাবে চিনবে। সো এইসব ব্যাপারে যখন আমরা কিছু পোস্ট করছি, মাঝে মাঝে বিয়ন্ড যে এটা একটা প্রাইভেট প্লেস, অনেক সময় খেয়াল রাখতে হয় যে এটা একটা পাবলিক প্লেসও। তো কি বলবো, কি মেসেজটা দিচ্ছি, এটাও অনেক সময় খেয়াল করতে হয়। সোশ্যাল মিডিয়ার পাওয়ার বা কন্টেন্ট ক্রিয়েশনের পাওয়ারটা আমি যখন রিয়েলাইজ করলাম, তখন আমি বলবো যে ইট ওয়াজ ব্যাক ইন 2015। আমি দেখলাম যে অনেক মানুষ যত না ফিজিক্যালি রিচ আউট করা সম্ভব, তার থেকে বেশি অনলাইনে রিচ আউট করা সম্ভব। অনেকটা স্টোরি টেলিং এর মতো, কোনো গল্প বলতে চাই, অনেক মানুষ সেটা শুনতে পাচ্ছে। তো একটা গল্প বলার ক্ষেত্রে কিছু জিনিস যেমন খেয়াল করতে হয়, সেটার মধ্যে একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টাইমিং। কোন সময় কি নিয়ে কথা বলছি, যেমন থাকে যে এখন যেটা ট্রেন্ডিং, মেবি সেটা নিয়ে কথা বললে মানুষজন এটাকে রিলেট করতে পারে বা অল্পতেই বুঝতে পারে যে এই জিনিসটা নিয়ে কথা বলছে। যেমন ঈদের সময় আমি যদি ঈদ নিয়ে কথা বলি, অথবা ছুটি কাটানো নিয়ে কথা বলি, অথবা ফাঁকা ঢাকা নিয়ে কথা বলি, মানুষজন তখন এটাকে সহজে রিলেট করতে পারে। সো টাইমিংটা অনেক ইম্পর্টেন্ট কি কন্টেন্ট ক্রিয়েট করছি সেখানে। আরেকটা জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে রিলেভেন্স, যে যার সাথে কথা বলছি তার সাথে এটা রিলেভেন্সটা কতটুকু। অনেক সময় হয় যে আমরা অনেক কিছু বলি বা অনেক কিছু করি যেটা ওই টাইমে ঠিক রিলেভেন্ট না বা তার জন্য রিলেভেন্ট না। যেমন একটা ইয়াং মানুষকে হয়তো বা একটা বয়স্ক মানুষের জন্য রিলেভেন্ট এমন কিছু নিয়ে কথা বলছি, তাহলে ওনার জন্য এটা রিলেভেন্ট হবে না। সো একটা গল্প বলার ক্ষেত্রে যেমন টাইমিং, রিলেভেন্স, তারপরে কি মাধ্যমে বলছি বা কি ভাষায় বলছি, এগুলো যেমন ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় মেথডটা সেম। ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম হোক বা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম হোক, কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে রিলেভেন্সটা আর এটা টাইমিংটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে আমার মনে হয় আসে সেই এথিক্স আর ভ্যালুর গ্রাউন্ডটা, যে আমি বলবো কিন্তু কি বলবো। যেমন অনেক আমি নিজে যখন কিছু বলি বা লিখি, আমি চেষ্টা করি এখান থেকে যেন কোনো ধরনের সেক্সিজম ক্রিয়েট না হয়, কোনো ধরনের জেন্ডার বায়াস ক্রিয়েট না হয়, বা এমন কিছু বললাম যেটা আমার ভ্যালু সিস্টেমের সাথে না যায়, যদিও সেটা খুব পপুলার হতে পারে। অথবা অনেক সময় হয় যে আমরা ভুল করে হয়তো বা পলিটিক্যালি রং কোনো কথা বলে ফেলি যেটা ঠিক না, অথবা মানুষের মাইনরিটিকে আঘাত করতে পারে এই ধরনের। সো কন্টেন্ট মেবি এমন হতে পারে, সস্তা কিছু লাইকের জন্য আমরা করে ফেলতে পারি এমন কিছু, কিন্তু সেই মোরাল গ্রাউন্ডটা সবসময় নিজের কাছে। সো এমন কন্টেন্ট ক্রিয়েট করবো যেটা রিলেভেন্ট, যেটা টাইমলি এবং মানুষ কানেক্ট করতে পারবে, কিন্তু আমার মোরাল গ্রাউন্ডটা ঠিক রেখে। সো এই বেসিকগুলো আমি সবসময় খেয়াল করি যখন আমি নিজের প্ল্যাটফর্ম থেকেই হোক আর কোথাও কন্টেন্ট ক্রিয়েট করছি। থ্যাংক ইউ স্টার্টঅক বাংলাদেশ আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য কথা বলার। যদি এমন কিছু না, তারপরেও তোমরা মনে করেছো যে আমি একজন যে কন্টেন্ট নিয়ে কথা বলতে পারি, সেটার জন্য ধন্যবাদ।